গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা অভিয়ান। আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমরাও কিন্তু খুব ভালোই আছি। আর তুর্য এখন ঘুম থেকে উঠে নিচে চলে গেছে আর ইভিনিং থেকেই ব্লগটা শুরু করলাম। তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো ব্লগটা কতটাই ইন্টারেস্টিং হতে চলেছে। তো তোমরা সাথে থাকো, আশা করি ব্লগটাও তোমাদের খুব ভালো লাগবে, খুব ইন্টারেস্টিং লাগবে। তো চলো সাথে থেকো। তো দেখলেই তরুণ রেডি হয়ে গেছে আর আমিও কিন্তু রেডি হয়ে গেছি। এই যে পুরো একটু তুর্যকে নিয়ে আমরা একটু বেরাবো, কারণ কালকে মা মেজমাদের সাথে তুর্যকে নিয়ে যে মেলায় গেছিলাম, দেখলেই তুর্য আবার চলে যেতে হয়েছে। ও মেলাটা ভালো করে ঘুরতে পারিনি, দোলনা চড়ার বায়না করছিল সেটাও চড়তে পারিনি। তো সেই জন্যই এখন একটুখানি ওকে মেলা ঘুরিয়ে দোলনা চড়িয়ে তারপরে আসবো। আর পাড়ায় তো পিকনিক হচ্ছে, তোমরা টাইটেল দেখে বুঝেই গেছো আমাদের পাড়ায় আজকে পিকনিক হচ্ছে। আবার এসে এখানে জয়েন করতে হবে পিকনিকে। তো ঝটপট আমি তরুণ তুর্য মিলে আগে একটু মেলাটা ঘুরে আসি। আর তরুণ আমি আর তুর্য মিলে মেলা ঠেলা ঘুরে এসে আবার এখানে পিকনিক আছে পাড়ায়, পাড়ার সবাই মিলে পিকনিক করছে, তো ওই পিকনিকে আবার জয়েন করব। তো চলো, এখানে এত জোরে জোরে গান চলছে, আমি কথা বলতে পারছি না, জানি না আবার কপিরাইট না পড়ে যায়, সেটাও ভয় পাচ্ছি। তো চলো সাথে থাকো, আশা করি আজকের ব্লগটা খুব 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 ভালো লাগবে তোমাদের। তো চলো, এই ড্রেসটাই পরে নিয়েছি, দেখো এই শালের চুড়িদারটা, এটার উপরে এই সোয়েটারটা পরে নিয়েছি, মানে এটা লং একটা সোয়েটার কার্ডিগান, এটাই পরে নিয়েছি। আর বাইরে যেহেতু মারাত্মক ঠান্ডা, ঠান্ডা বেশ ভালো পড়েছে। তো এই যে শালের চুড়িদারের যে ওড়নাটা ছিল সেটা দিয়ে কান ঠান পেঁচিয়ে নিলাম, গলা ঠালা পেঁচিয়ে নিলাম না, কারণ আমার তো আবার টনসিলের ধাত আছেই। একটু ঠান্ডা লাগলেই টনসিল ফুলে যায়, গলা ব্যথা করে, ওটা থেকে আবার জ্বর চলে আসে। তো ফুল প্রোটেকশন নিয়ে নিয়েছি, তুর্যকেও ফুল প্রোটেকশন দিয়ে দিয়েছি। তো চলো ওকে দেখবে এবার। তো চলো নিচে যাই, ওকে দেখাচ্ছি। গুড ইভিনিং বলে দাও। হ্যাঁ, গুড ইভিনিং বলো, জোরে বলো। গুড মর্নিং। মর্নিং না, এখন ইভিনিং বলে দাও। গুড মর্নিং। আমি মেলা যাওয়ার জন্য। গুড ইভিনিং। গুড মর্নিং। সেটা জানে গুড মর্নিং না, তো বলো আমি মেলা যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। গুড মর্নিং। ফুল রেডি আমি। ওকে, আই এম রেডি। চলো বলো, রেডি মেলায় যাবে? চলো দোলনা চড়বো, চললো। আমি দোকান থেকে নিয়ে আসছি। কি হবে? তো পাড়ায় যেহেতু পিকনিক, আর কি সুন্দর সাজিয়েছে দেখো, ওনারা ডিজের বক্স এনেছে বড় বড়, ভীষণ জোরে জোরে গান চলছে আর ভীষণ সুন্দর কিন্তু লাইটিং সাজিয়েছে। আর এইদিকে দেখো এই রাস্তার দিকটা এরকমভাবে ঘিরে দিয়েছে প্যান্ডেল করে, বেশ সুন্দর সাজিয়েছে। একটু বাদে আমরা এখানে সবাই মিলে আসবো পাড়ার পিকনিকে। আর এদিকে দেখো তুর্য আর তুর্যর পাপা গানের তালে এখন নাচ করছে। এখানে যেহেতু গান চলছে জোরে, ও তুর্যর পাপা যেভাবে নাচ করছে তুর্যও ঠিক সেভাবে নাচ করছে। দেখো মানে কি বলবো, ও এক পা এগোচ্ছে তো ও এক পা এগোচ্ছে, মানে ও যেরকম স্টাইলে তরুণ নাচ করছে ও ঠিক সেরকমই করছে, এত পাকা। আর ওর পিছন থেকে ও জ্যাঠাই ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোকানের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে যাচ্ছে ওদের দুজনের পাগলামো। রাস্তার মধ্যে রাস্তা ফাঁকা ছিল তাই পাগলামি করতে দিয়েছি, নাহলে কিন্তু আমি দিতাম না, তারা দিতাম। ও মন্দিরের সম্মুখে দেখছে, দেখো পা ভাগ করে, চলো মন্দিরের সম্মুখে দেখছে, আমার ওকেই তো দেখে হাসি পাচ্ছে। দেখো ঠাকুরকে দেখছে, দেখো পা ভাগ করে। নাও না, ওটা দেখে নাও। পা ভাগ করে দেখতে হয় নাকি রে? হয়ে গেছে দেখা, এবার চলো। এরকম ভাবে দেখবে? ও আর না না মাম, চলো। তো কালকে যে মেলাটা এসছিলাম আমরা, আবার সেই মেলাটাই কিন্তু এসছি, বিবেক মেলা। কিন্তু প্রতিদিন এখানে আসতেই থাকে আর মেলা তো আছেই তার সাথে। তো কালকে তো তুর্য ভালো করে ঘুরতে পারিনি, আজকে ভালো করে ঘুরবে। আজকে লাস্ট, মেলাও লাস্ট আজকে। ওকে দোলনা চড়িয়ে একটু ঘুরে নিয়ে চলে যাবো। মামা এটা চড়বে বলছে, এইটা চড়বে না বলছে, মিকি মাউস চড়বে। আর আমি ব্রেক ডান্স চড়তাম, যদি তরুণ চড়তো, একা একা ভাল লাগে না। যাও যাও, চড়বে? পাপা যাবে না, তোমার একা যেতে হবে, পারবে না। জুতো খোলেনি,
জুতো খুলে দিতে হবে। এ কি মোজাও খুলে দিলে কেন? প্রথমে বলছে এটা চড়বে, এটা একটুখানি মানে পাও যায়নি, গিয়ে ভয় পেয়ে আবার নেমে গেছে। হ্যাঁ হ্যাঁ, নামিয়ে দাও। জুতো পরে চলে আসো, গাড়ি চড়বে। চলো। পারছো না মামাম, পারছো না, তুমি এখন অত বড় হওনি। ওই যে দিদি যখন যাচ্ছে আসছে। চলে আসো চলে আসো। পুলিশ স্টেশনের থেকে যারা এসেছেন চলে আসো। আমি বিশেষভাবে আজকে অনুরোধ করব, যার শেষ ভালো তার সব ভালো। টানা 6 দিন আপনাদের মিকি মাউস তো চড়লো না, দেখলেই একবার উঠেই মানে ভয় পাচ্ছে, উপরে ওরকম উঠে পারবে না ও, কারণ অতটাই ছোট তো। আর একটু বড় হলে এর পরের বছর থেকে মিকি মাউস ভালোভাবে মানে উঠে এরকম করতে পারবে, কিন্তু এই বছরও উঠতে ভয় পাচ্ছে একা একা। তারপরে এত সাহস ব্রেক ড্যান্স চড়বে, মানে মিকি মাউস চড়তে পারছে না, ব্রেক ড্যান্স চড়বে। ও ভাবছে কি এরকম খেলনা। তো ওই ভাইগুলো এতটাই ভালো, আর ফাঁকাও ছিল যেহেতু লাস্ট মেলা, তো ওকে কোলে কোলে কি সুন্দর তুলে বসিয়েছে গাড়িতে বসিয়ে। আরেকটা ভাই বলছে কি ওকে একটুখানি গাড়িটা ঘোরা। তারপরে ওই ভাইটাও ঠিক মতন ঘোরাতে পারছে না বলে এই ভাইটা যে দেখো ব্ল্যাক কালারের জ্যাকেট পরা, ও ভালো করে ঘুরিয়ে আবার কোলে কোলে নামিয়ে দিয়ে গেল। এবার যেহেতু ও হাত দিয়ে ঘোরাচ্ছে, ও ব্রেক ড্যান্সের ব্যাপারটা তো বুঝতে পারছে না, ও ব্রেক ড্যান্স থেকে আর নামবে না। তো তারপরে অরিজিনাল যেটা ভালোভাবে আর কি চড়েছে, যেটা ওর মানে ক্ষমতার মধ্যে, সেটাই ও চড়তে পেরেছে। এই যে এই গোল গোল গাড়ি করে যে ঘোড়ার দোলনা, এটাই যেটা ও সবসময় সব মেলাতে এখন চড়ে। তো এইটা হচ্ছে ওর ক্ষমতার মধ্যে, আর ওগুলো ক্ষমতার বাইরে গিয়ে বায়না করেছে, একটাও ঠিক মতন চড়তে পারেনি। আর ব্রেক ড্যান্স থেকে আবার নামবে না, যেহেতু হাত দিয়ে ঘোরাচ্ছে, ওটাকে মজা পাচ্ছিল। তো এখানে কিন্তু খুব সুন্দরভাবে দোলনা চড়েছে। এক হাত ছেড়ে বসেছে ও বাবা, এক হাত হাঁটুতে, একদম না, একদম না। কি খাবে? একটা চড়তে না চড়তে আইসক্রিম খাবো ঠান্ডায়। ফাইনালি দোলনা, এই দোলনাটাই চললো, আর কোনোটাই একটু উঠে ব্যাস হয়ে গেছে, ওর ভয় পাচ্ছে। আর না দোলনা সিন শেষ, এবার চলো অন্যদিকে, দোলনা কমপ্লিট হয়ে গেছে। তো মেলায় আর সেরকম কিছু ছিল না, আর মানে কেনাকাটির মতন। তো এখান থেকে একটু বাড়ির জন্য জিলাপি নিয়ে নিলাম, জিলাপি নিয়ে বাড়ি চলে যাব। তো আমরা কিন্তু পিকনিকে চলে এসেছি, আর পিকনিকের আমাদের টিম, মেজমা করেছে পিকনিক, আর রূপ করেছে, আর আমাদের বাড়ির থেকে সবাই করেছে, বাবা বাদ দিয়ে আর কি। তো এইদিকে দেখো আমরা চলে এসেছি, আর এখানটা কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে। আমরা দুজন মিলে খুব আনন্দ করছিলাম, আমি আর তুর্য মিলে। আর দেখো আমি তোমাদের সাথে কথা বলছি আর তুর্য বকবক করে যাচ্ছে। তুর্যর মুখ হচ্ছে স্টপ থাকে না, কি করব।
তো এইখানে দেখো ভীষণ সুন্দর আর কি ডিজে এনেছে আর ভীষণ জোরে সাউন্ড। তো পাড়ার কাকুরা আবার গানও করছিল এরকম মানে মিউজিকের সাথে মাইক নিয়ে গান করছিল। আর সন্ধ্যাবেলা হচ্ছে কফি আর পকোড়ার ব্যবস্থা করেছিল, ভেজ পকোড়া আর কফি, সেটাই এখন আমরা নিতে এসেছি খাবো বলে। আর এদিকে পুচু পিকনিক করেছিল কাকিমাদের বাড়ির থেকে, পুচু করেছিল, তো পুচুর সাথে এখন খেলু করছে তুর্য। এখানে আগে এখনও পকোড়া হয়নি, তো প্রথমে কফি নিয়ে নিলাম। তো একটু বাদে তরুণ এসেছিলো, তরুণ আমাদের সাথে আসেনি, বললো তোমরা যাও, আমি একেবারে রাতের বিছানা টিছানা করে মশারি টশারি টানিয়ে তারপরে আসছি। আমি যে ঠিক আছে। তো আমি, মা, মেজমা, তুর্য চলে এসেছিলাম, একটু বাদে কিন্তু তরুণও চলে এসেছিলো। তারপরে তরুণ আসার পর ও কফি পকোড়া খেয়েছে। আর এখানে তরুণ আসলে তো তুর্য পাগল হয়ে যায়, ওর সাথে মানে নাচ করবে, আর কাউকে লাগে না তখন, ওর পাপার সাথেই আর কি গান নাচ, পুরো মাঠ ঘোরা থেকে শুরু করে দেখো কোনো ব্যাপার না। আবার পকেটে হাত দিয়ে দিয়ে হাঁটে বড়দের মতো, ওর পাপা যেরকম পকেটে হাত দিয়ে হাঁটছে, তো এখন পকেটে হাত দিয়ে হাঁটবে। এই যে দেখো কোনো ব্যাপারই না, পাত্তাই দিচ্ছে না কাউকে, মানে যে কত বড় সড়ো একজন মানুষ ঘুরে বেড়াচ্ছে, মাঠ প্রদর্শন করছে, আবার গানের তলে আবার এখানে পা ফাঁক করে নাচছে। মানে কি যে বলবো, তোমরা দেখতে থাকো, সবটাই দেখতে পারবে, বেশ মজা আসবে। তো পকোড়া ভাজা হয়ে গেছে, তোমাদের সাথে কথা বলতে বলতে পকোড়াও হাতে নিয়ে নিলাম, খাচ্ছি। মা মেনলি মাই আমাকে এনে দিয়েছে পকোড়া, তো মা নিজের জন্যও নিল আর আমাকেও দিল ভেজ পকোড়া, খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল। তো তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। পুরো পিকনিকটা, পাড়ার পিকনিকটা কিন্তু বেশ মজা হয়েছে। আমরা কিভাবে মজা করেছি তোমরা দেখতে থাকো, ভালো লাগবে। পিকনিকে রাতের খাবার খেতে যাচ্ছি, তখন তো দেখলে কফি আর পকোড়াতে গেছিলাম, তারপরে একটু ছিলাম, আনন্দ করলাম, তারপরে এত ঠান্ডা হাওয়া দিচ্ছে না, বাড়ি চলে এসেছিলাম। তো বাড়িতে এসে গল্প করলাম, এখন আবার রাতের খাবার খেতে যাচ্ছি। এই দেখো না, কানে ভালো করে পেঁচিয়েছি, খুব ঠান্ডা হাওয়া চলছে। দাঁড়াও, তুর্যর পাপা, মেজমা, মা, ওরা সব বেরিয়ে গেছে। দাঁড়া, কই চলে গেছো? দাঁড়াও। এই যে ওই যে মা, ওই যে মেজমা কই, এই যে তুর্য কে পেঁচিয়ে নিয়েছে, দেখো তুর্যর পাপা এরকম অনেকগুলো সোয়েটার পরা, তারপরে ফোলা জ্যাকেট পরা, অসুবিধা নেই, কিন্তু তাও আবার চাদর দিয়ে হাতটা, যাতে সবাই আসলে যাচ্ছি তো আমরা, কেউ বাড়িতে নেই, এবার ও কার কাছে থাকবে, আর বাবার কাছেও থাকতে চায় না, বাবা বেশি চেপে ধরে, সেই জন্য বাবার কাছে একদম থাকতে পারে না।
তো আমরা কিন্তু রাস্তায় বেরিয়ে গেছি আর এসে দেখছি মানে ভীষণ জোরে গান চলছে আর ছাতাও ফিটিং করছিল। তখন আমরা যখন কফি খেতে এসেছিলাম বাড়ি যাওয়ার মুহূর্তে তখন ছাতা ফিটিং করছিল। তো ছাতা ফিটিং করে অনেকগুলো ব্যাচ বসে গেছে আর সবাই এখানে নাচ টাচ করছে, বেশ মজা করছে, আনন্দ করছে। দেখো কনস্ট্যান্ট হচ্ছে তুর্য ওয়াক করেই যাচ্ছে। দেখো কি সুন্দর সাজিয়েছিল, কিন্তু বেশ সুন্দর সাজিয়েছিল। আর এদিকে তুর্যকে রেখে আসার কেউ নেই বলে ওকেও নিয়ে এসেছি। এখানে সবাই আনন্দ করছে, পাড়ার বাচ্চা বাচ্চা ছেলেরা নাচ করছে, আনন্দ করছে। আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি, এই ব্যাচটা উঠলেই কিন্তু আমরা বসবো। আর তুর্যর পাপার কোলে রয়েছে। দেখো এখনো কথা বলেই যাচ্ছে, বলছি একটু চুপ কর মাম, চুপই করছে না। আর এখানে দেখো তুর্যর পাপার কোলে ছিল, একটু বাদে আমার কোলে চলে আসবে। ওর নাকি দাঁতে ব্যথা করছে, মানে কি জানি দাঁতে ব্যথা করছে, পরের দিনই আর দাঁতে ব্যথা ছিল না। তো বলছে কি দাঁতে ব্যথা করছে, দাঁতে ব্যথা করছে। এবার কেউ নিতে চাইলে কারো কোলে যাচ্ছে না, বলছে আমার দাঁতে ব্যথা করছে। বলছে না মাম্মামের কাছে থাকবো, তাহলে দাঁতে ব্যথা কম হবে। এত পাকা, বলছে না মাম্মামের কোলেই থাকবো, তাহলে আমার দাঁতে ব্যথা কম হবে। তো ওর ঠাম্মি নিতে চাইছে, যাচ্ছে না। হরভজন নিতে চাইছে, যাচ্ছে না। পাশে এই লোপা কাকিমা বলে কাকিমা ছিল, কাকিমা নিতে যাচ্ছিল। কেউ মানে ওর পাপাও নিতে চাচ্ছে, কারো কাছে থাকবে না, ও আমার কাছে থাকবে, তাহলে ও দাঁতে ব্যথা কম হবে। তো এরপরে ব্যাচ দেখো উঠে গেছে। এরপরে আমরা আর কি টেবিলের সামনে গিয়ে দাঁড়িয়েছি, নাহলে আরও ভিড় হয়ে যাবে, বসার সুযোগ পাবো না। তো এই যে আমরা এখানে বসে গেছি, মা আর মেজমা এদিকে, আমি তরুণ আর তুর্য এদিকে। আবার তুর্যকে তো আলাদা চেয়ারে বসানো হয়েছে, সেই জন্য এখানে এরকম তরুণ আবার একটু বেরিয়ে বসেছে। তুর্য ওরকম কোলে বসবে না, আলাদা চেয়ারে বসবে। আমি বললো আমি এখন তোমাদের সাথে কথা বলছি, ও নাকি এখন বিছানা করবে আমাদের। মানে কি বলবো, এত পেকে গেছে না কি বলবো। তুর্য কিন্তু চুল দেওয়ার পর বেশি পেকেছে, তো মানে কি বলবো, আরও বেশি পাকা পাকা কথা বলে এখন। আর আজকে আমাদের রাতের মেনু হয়েছিল পিকনিকের হচ্ছে এগ ডেভিল, তার সাথে হয়েছিল স্যালাড। তো রান্না বান্না বেশ ভালোই হয়েছিল, এগ ডেভিল, স্যালাড, গরম গরম ভাত, তার সাথে হচ্ছে মুগ ডাল, মিক্সড সবজি দিয়ে মুগ ডাল করেছিল। তারপরে করেছিল হচ্ছে ফুলকপির রোস্ট। তো ফুলকপির রোস্ট, তার সাথে করে ঝিরিঝিরি আলু ভাজা তো করেছিলই, আর করেছিল হচ্ছে ফুলকপির রোস্ট। আর তুর্যকে এরকম একটা প্লেটে এরকম একটু ভাত আর এরকম ঝিরিঝিরি আলু ভাজা দিয়ে ওকে বসিয়ে রেখেছিলাম, ও তো খাবেই না। তো ফুলকপির রোস্ট, তার সাথে করেছিল কিন্তু হচ্ছে চিকেন। মেনুটা বেশ ভালোই ছিল। আর পিকনিকের বেশি টাকাও ছিল না জানো, 120 টাকা করে নিয়েছিল। তো বেশ ভালো ছিল কিন্তু। এই যে চিকেন ছিল, তারপরে চাটনি ছিল, পাঁপড় ছিল, আর একটা করে গরম গুড়ের রসগোল্লা ছিল। এই ছিল হচ্ছে পিকনিকের মেনু। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আমরা চলে এসেছি। আর এখানে ওর জ্যাঠাই দেখো গ্রিন কালারের জ্যাকেট পরা, ওর সাথে এরকম নাচছে। আর এই কাকা নাচছে, ওর সাথে ওর ঠাম্মিও নাচছে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্টস করতে কিন্তু ভুলো না। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আর তুর্যর পাশে থেকো, আর ফ্যামিলি ফ্রেন্ডসদেরও বলো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে। আর তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। গুড নাইট আর টাটা।